প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা স্ক্রু গেজের শূন্য ত্রুটি নিয়ে একটু সমস্যায় পড়েছ, সেই জন্য এই ভিডিওটা করছি। দেখো, যে কোনো স্কেলে মাপতে গেলে তো ত্রুটি থাকবেই। তোমরা জানো, সবচেয়ে ছোট যে ঘর মাপতে পারি সেটাই তার ম্যাক্সিমাম ত্রুটি। তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে না এখানে। এখানে আলোচনা হচ্ছে স্কেলের সমস্যার জন্য। দেখো, এই স্ক্রু গেজ স্কেলের ভিতরে একটা স্ক্রু থাকে, দীর্ঘদিন ব্যবহার করলে স্ক্রুয়ের সমস্যা হয়। তখন অনেক সময় যখন স্কেলের মুখটা বন্ধ করে দিলাম, এই যে বন্ধ করেছি, তখন কিন্তু এই বন্ধ করার পরে দেখা যাবে যে 0 0 ম্যাচ হচ্ছে না। তার মানে কি? মানে এই স্কেলের বন্ধ করার সময় স্কেলের যে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস, সেই বরাবর জিরো দাগটা আছে, হালকা দেখতে পাচ্ছ জিরো দাগটা। দাগটা দেখা না গেলেও জিরোর একটা অংশ দেখতে পাচ্ছ, কিন্তু এই দাগ বরাবর চক্রাকার স্কেলে জিরোটা দেখো নেই। তার বদলে কি আছে? মোটামুটি দেখছি এই 44 দাগে গিয়ে 44 দাগটাকে শো করছে। এই বরাবর 44 শো করছে। তার মানে এই স্কেলটাই এরার আছে। এ অলরেডি কিছু পার্ট শো করে তারপরে মাপছে। এই রকম এরারটাকে বলে ধনাত্মক ত্রুটি বা পজিটিভ এরার। তো এটা নিরাময় কি করে করব? এটা নিরাময় করা খুব সহজ। এটার নিরাময়ের যে হিসেবটা সেটা আমি দেখে দিচ্ছি। চক্রাকার স্কেলের পার্ট অলরেডি দেখতে পাচ্ছি কত না, 44। এবার নিরাময়ের উপায়টা একটু দেখে নিই। নিরাময়ের উপায়টা হচ্ছে ত্রুটি লেখা। সেটা কি? মূল স্কেলের পার্ট কত ছিল? 0। চক্রাকার স্কেলের পার্ট কত হলো? 44। তার সঙ্গে এলসি গুণ করে দাও, সেটা কত? 0.01 এত মিলিমিটার। এটাই হলো ত্রুটি। তাহলে কত গিয়ে দাঁড়ালো ত্রুটিটা? 0.44 মিলিমিটার। এইবার ত্রুটিটা হিসেবে কি করে লিখবো? ধরো কোনো একটা পার্ট মাপলাম, সেই মাপটা হলো, ধরে নাও মোটামুটি রাফলি, আমার ইচ্ছে মতো ধরছি, 5 দেখা গেল 89 মিলিমিটার কোনো একটা পার্ট। তাহলে এই পার্টের ত্রুটিটা আছে। তাহলে অরিজিনালি পার্টটা কত না, সব সময় মনে রাখবে এই ধরনের ত্রুটি বিয়োগ করতে হবে। 0.44 বিয়োগ করলাম, তাহলে কত দাঁড়ালো? উত্তরটা হচ্ছে 54.5, মানে 5.45 মিলিমিটার। তাহলে আশা করি ধনাত্মক ত্রুটি কী থাকলে পারে সেটা কি করে তুমি নিরাময় করবে এবং সঠিক পাঠটা লিখবে, তোমরা বুঝতে পেরেছো। এবার যদি এরকম হয় যে ধনাত্মক ত্রুটি না, সেক্ষেত্রে কিছু ঋণাত্মক ত্রুটি আছে। সেটা কেমন একটু দেখে নিই। আমি আবার ফোকাস করছি স্কেলের উপরে। দেখো, এই স্কেলে ধনাত্মক ত্রুটি আছে, তো আমরা ঋণাত্মক ত্রুটিটা কেমন সেটা আমি একটু, মুখটা তখন বন্ধ রাখা তো সম্ভব নয়, মুখটা খুলে সেই ব্যাপারটা বোঝাই। দেখা গেল 0-তে যখন আমি মুখটা বন্ধ করলাম, ধরো, তখন দেখা গেল এখানে পার্টটা এরকম দেখতে পাচ্ছি। তার মানে কি? পার্টটা এরকম দেখছি, তার মানে কি? দেখো, অ্যাক্সিসটা 0-তে নেই। আগের বার কী ছিল? এই যে অ্যাক্সিসটা, এই যে মূল স্কেলের অ্যাক্সিসটা, এটা এগিয়ে ছিল 0-র থেকে। আর এবার দেখো 0-র থেকে পিছিয়ে আছে। মোটামুটি কত ঘর পিছিয়ে আছে দেখো? 1 2 3 4 ঘর মতো পিছিয়ে আছে। 4 ঘর না, 3 ঘর মতো পিছিয়ে আছে দেখতে পাচ্ছি। ভালো করে দেখতে হবে মাইনরলি। ধরো আমি একদম অ্যাকুরেট করে দিচ্ছি, এরকম জায়গায় আছে, তার মানে 4 ঘর পিছিয়ে আছে। এবং এর পার্টটা কত? চক্রাকার স্কেলের পার্টটা হচ্ছে 96। তাহলে সেক্ষেত্রে পিছিয়ে আছে, তার মানে কোন দিকে আছে? ঋণাত্মক দিকে। মূল স্কেলের কোন দিকে আছে? ঋণাত্মক দিকে। পিছিয়ে আছে যেহেতু, তাহলে মূল স্কেলের পার্টটা লিখে দিলাম -1। চক্রাকার স্কেলের পার্ট কত? 96 ইন্টু এলসি কত? 0.01। এই হিসাবটা করলে কি দাঁড়াচ্ছে? -1 প্লাস 0.96, অর্থাৎ -0.04 মিলিমিটার। এই ত্রুটিটাকে বলে ঋণাত্মক ত্রুটি, এবং ত্রুটিটা কত বেরোলো? -0.04 মিলিমিটার। এবার ধরো ওই পার্টটা মেপে আগের মতোই 5.89 পেয়েছি, তখন গিয়ে পার্টটা কী হবে? 5.89। ত্রুটি কিন্তু বিয়োগ করতে হবে। আবার ত্রুটির ভ্যালু কত? -0.04। দেখতেই পাচ্ছ, দুবার বিয়োগ হওয়ার ফলে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। অ্যান্সারটা কী হবে? 4 9 13, 9, তার মানে 5.93 মিলিমিটার। তাহলে আশা করি ত্রুটি কীভাবে মাপবো এবং সংশোধন করব সেটা তোমরা বুঝতে পেরেছো। তবে মাথায় রাখতে হবে, এটা কিন্তু 0 এরর বলে। এই ত্রুটিটা কেন এসেছে? ওই চক্রাকার স্কেলের 0 আর মূল স্কেলের 0 ম্যাচ করেনি বলে। এটা যান্ত্রিক ত্রুটি, এটা র্যান্ডাম এরর নয়, এবং এই ত্রুটির নিরাময় সম্ভব, যেটা আমি হিসেব করে তোমাদের করে দেখালাম।
তাহলে আশা করি এরপরে ত্রুটি নিয়ে তোমরা আর কোনো সমস্যায় পড়বে না। ছাত্রছাত্রীরা, তোমরা স্লাইড ক্যালিপার্স অথবা ভার্নিয়ার ক্যালিপার স্কেলের জিরো এরর মাপতে গিয়ে সমস্যায় পড়ো। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, এই স্কেলটাও যখন মুখটা বন্ধ অবস্থায় থাকবে তখন কিন্তু এর ক্ষেত্রে হবে কি, ভার্নিয়ারের জিরো, এই যে ভার্নিয়ারের জিরো ফার্স্ট দাগটা, ভার্নিয়ারের যেটা সেটা ভার্নিয়ারের জিরো, আর নিচে ভিতরে দেখতে পাচ্ছি মূল স্কেলের জিরো। এই ভার্নিয়ারের জিরো আর মূল স্কেলের জিরো মুখোমুখি থাকার কথা, কিন্তু এখানে দেখছি যদি মুখোমুখি থাকে তাহলে তো জিরো এরর। তবে এখানে যদি আমি একটু ভালো করে দেখি তাহলে দেখব একটু বাঁ দিকে যেন আছে, এই ভার্নিয়ারের জিরোটা মূল স্কেলের জিরোর থেকে একটু বাঁ দিকে আছে। তার ফলে গিয়ে হচ্ছে কি, একটু বাঁ দিকে থাকার ফলে হচ্ছে কি, মিসম্যাচ হয়ে গেছে। এবং কোন দাগটা মুখোমুখি ম্যাচ করেছে দেখো, 9 নম্বর দাগটা, এই যে 9 নম্বর দাগটা মুখোমুখি মূল স্কেলের কোনো একটা দাগের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে এক্ষেত্রে পিছিয়ে আছে, বাঁ দিকে আছে। তাহলে এই রকম ত্রুটিকে আমরা মাইনাস ত্রুটি বলবো। এবং ত্রুটির ভ্যালু কত, কি করে মাপবো? দেখো, মিলিমিটারের ঘরে বাঁ দিকে পিছিয়ে আছে, তাহলে মূল স্কেলের পার্টটাকে আমরা কি লিখব না, -1 মিলিমিটার। তাহলে মূল স্কেলের পার্ট হয়ে গেল -1 মিলিমিটার, প্লাস ভার্নিয়ারের পার্টটা কত দেখলাম, 9 নম্বর দাগ মুখোমুখি ম্যাচ করেছিল সেই জন্য 9, এর সঙ্গে ভিসি মিলিমিটারের ভ্যালুটা কত, 0.1, সেটা গুণ করে দেবো ভার্নিয়ারের পার্টের সঙ্গে। তাহলে টোটাল পার্টটা, এটা অবশ্যই মিলিমিটারে, টোটাল পার্টটা কী দাঁড়ালো, টোটাল পার্টটা দাঁড়ালো -1 প্লাস 0.9, তাহলে হয়ে গেল -0.1 মিলিমিটার। অর্থাৎ সেন্টিমিটারে কনভার্ট করলে এটাই লিখব -0.01 সেন্টিমিটার। এটা এই যন্ত্রের এরার। এইবার এই যন্ত্রে কোনো একটা পার্ট ধরো মাপলাম, মেপে সেই পার্টটা ধরো এরকম পেলাম যে হয়তো 2.25 সেন্টিমিটার কোনো একটা পার্ট। এইবার এই যন্ত্রে এই যে যান্ত্রিক ত্রুটি, তার জন্য প্রত্যেকটা পার্টেই এই এরারটা থেকে যাবে। তাহলে এই পার্টটার সঠিক মানটা কত হবে, কি করে পাবো? নিয়ম হচ্ছে, যে পার্টটা মাপলাম সেটা থেকে এরার বিয়োগ করে দাও। বিয়োগ করলাম, দুটো মাইনাস সাইনের জন্য আলটিমেটলি বিয়োগ করতে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে পার্টটা কত হলো, 2.26 সেন্টিমিটার। তাহলে এই রকম ত্রুটি হচ্ছে ঋণাত্মক ত্রুটি, এবং ঋণাত্মক ত্রুটি নিরাময় তোমরা দেখতে পেলে। আবার কোনো স্কেলে ধনাত্মক ত্রুটিও থাকতে পারে, সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। তো স্কেলের দিকে আবার আমরা একটু তাকিয়ে নিই। যদি স্কেলে ধনাত্মক ত্রুটি থাকে সেটা কেমন, ওই মুখ বন্ধ করা অবস্থায় দেখবো হয়তো আমি একটু বানিয়ে নিচ্ছি। এই স্কেলে তো ধনাত্মক ত্রুটি নেই, একই স্কেলে একই সাথে ধনাত্মক আর ঋণাত্মক ত্রুটি থাকতে পারে না। আমি একটু মুখটা খোলা রেখে বানিয়ে নিচ্ছি। ধরো মুখ বন্ধই ছিল, সেই অবস্থায় আমরা এরকম দেখতে পাচ্ছি। তার মানে কি, ভার্নিয়ারের যে জিরোটা, ভার্নিয়ারের জিরো মূল স্কেলের দেখো জিরো দাগটা থেকে একটু সামনের দিকে এগিয়ে আছে। তাহলে সেক্ষেত্রে এরারটা কি হবে? সেক্ষেত্রে এরারটা হচ্ছে, আগে দেখে নাও কোন ঘরটা মুখোমুখি ম্যাচ করছে। আমরা দেখছি এই 4 নম্বর ঘরটা, 4 নম্বর ঘরটা মুখোমুখি ম্যাচ করেছে। তাহলে বুঝতেই পারছি ভার্নিয়ারের পার্ট হচ্ছে 4, আর এক্ষেত্রে ফার্স্ট দাগটা যেহেতু জিরোর দাগ থেকে এগিয়ে আছে, মূল স্কেলের পার্ট 0। তাহলে সেক্ষেত্রে আমরা হিসেবটা কষবো কীভাবে একটু দেখে নিই। তাহলে মূল স্কেলের পার্টটা কত ছিল, 0। আগের বার কিন্তু জিরোর বাঁ দিকে ছিল, অর্থাৎ -1 ঘরের থেকে এগিয়ে ছিল ভার্নিয়ারের ফার্স্ট দাগটা। সেই জন্য খেয়াল করো, আগের বার কিন্তু মূল স্কেলের পার্ট -1 লিখেছিলাম, -1 মিলিমিটার। আর এবার মূল স্কেলের পার্ট কত, 0, প্লাস ভার্নিয়ারের পার্ট কত, আমরা দেখলাম 4 নম্বর দাগটা মুখোমুখি ম্যাচ করেছে। তাহলে 4 গুণিত ভিসি, সেটা 0.1 লিখবো যদি মিলিমিটারে ক্যালকুলেশনটা করি। তাহলে ত্রুটি হচ্ছে এত মিলিমিটার, মানে 0.4 মিলিমিটার। সেন্টিমিটারে ক্যালকুলেশন করলে ওখানেই আমরা 0.01 লিখতে পারতাম, বা এখান থেকে কনভার্ট করে নিতে পারি 0.04 সেন্টিমিটার। এবার যদি কোনো একটা পার্ট আগের মতোই 2.25 সেন্টিমিটার হয়, তাহলে সেই পার্টটা অরিজিনালি কত, 2.25, সবসময় ত্রুটি বিয়োগ করব 0.04, তাহলে হয়ে গেল 2.21 সেন্টিমিটার। তাহলে দুরকম ত্রুটি নিয়ে আলোচনা করলাম, ধনাত্মক এবং ঋণাত্মক। তবে মাথায় রাখতে হবে, এইটা কিন্তু র্যান্ডাম এরার নয়, এটা যান্ত্রিক ত্রুটি যার নিরাময় সম্ভব হলো। তবে মাথায় রাখতে হবে, এই স্কেল
এই স্কেলে সবথেকে ছোট যে ঘরটা মাপতে পারি সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। অর্থাৎ এই স্কেলে ম্যাক্সিমাম একটা এরার সবসময় থেকে যাবেই, সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। সেটা নিয়ে এখানে আলোচনা নয়। যান্ত্রিক কারণে এই স্কেলে এক্সট্রা কিছু ত্রুটি এসেছিল। সেই ত্রুটি দুরকম, ধনাত্মক এবং ঋণাত্মক। উপরে আলোচনা হলো ঋণাত্মক ত্রুটি নিয়ে, নিচে আলোচনা হলো ধনাত্মক ত্রুটি নিয়ে। তো আশা করি যখনই তোমরা ল্যাবে যাবে এবং ত্রুটি নির্ণয় করতে হবে, তোমরা আর কোনো সমস্যায় পড়বে না।